আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিপিএস একাডেমি। আজকে আমরা আরেকটি স্পেশাল পডকাস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের একজন স্টুডেন্ট মোহাম্মদ তামিম হোসাইন, সে হচ্ছে পড়াশোনা করেছে ইউআইটিএস থেকে। সে রিসেন্টলি কোড ফোর্সেস স্পেশালিস্ট র্যাঙ্ক অর্জন করেছে। আমরা আজকে তার গল্প শুনবো আর কি, সে আহ, কিভাবে সে স্পেশালিস্ট হলো, কিভাবে সে সবকিছু ব্যালেন্স করলো, তার একাডেমিক লাইফ, তার জীবনের গোল ইত্যাদি 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 আমরা আজকে আলোচনা করবো আর কি। তো আমি তামিমের কাছে যাব যে তামিম, তুমি তোমার পরিচয়টা একটু ফর্মালি দাও। যদি আমি পরিচয় করে দিয়েছি, তুমি দাও তোমার পরিচয়টা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওয়ালাইকুম তামিম আসসালাম। হোসাইন। আমি ইউআইটিএস সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছি। আমি হচ্ছে 4th ইয়ার ফার্স্ট সেমিস্টারে আছি। হ্যাঁ, এই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা তো আজকে অনেক গল্পই করব, তো একদম শুরু থেকে শুরু করি আর কি। যে তুমি যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছো আর কি, বা তার আগে তুমি যখন কলেজ লাইফে ছিলে, তোমার একাডেমিক কেমন ছিল আর কি? তোমার একাডেমিক লাইফটা কেমন ছিল? তুমি কেমন ছাত্র ছিলে? যদি ওই কথা দিয়ে যদি একটু শুরু করতে আর কি। স্কুলের কথা বলে স্কুলে মোটামুটি একটু ভালো ক্যাটাগরির স্টুডেন্টই ছিলাম স্কুলে। এরপরে কলেজে একটু খারাপ না, মানে আরেকটু খারাপ ক্যাটাগরির স্টুডেন্ট হয়েছিলাম। ভার্সিটিতে এসে আবার একটু ভালোর দিকে গেছি, আবার এখন একটু মানে এরকমের আর কি, মিডিয়াম বলতে গেলে একেবারে মডারেট ক্যাটাগরির স্টুডেন্ট, আমি মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট। হুম, এই। আচ্ছা, হ্যাঁ, আমরা যেটাকে বলতেছি হচ্ছে মিড বেঞ্চের আর কি। ফার্স্ট হুম, হুম, বেঞ্চেরও হুম, না, হুম। বা একদম ব্যাক বেঞ্চেরও না, হ্যাঁ, মিড এক্স্যাক্টলি, বেঞ্চের আর এক্স্যাক্টলি। কি। আচ্ছা, ঠিক আছে। তো তুমি কখন থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করেছো? এবং আহ, তুমি কিভাবে প্র্যাকটিস ট্যাকটিস করতে, আমাদেরকে যদি একটু বলতে। অ্যাকচুয়ালি আমার সিপি বিষয়ে আমার ইন্ট্রোডাকশন হয়েছে ইউনিভার্সিটিতে ওঠার 1 মাস আগে। আমার এক ফ্রেন্ড নাম হচ্ছে সাফায়েত, ওর বড় ভাই হচ্ছে আমাদের ইউআইটিএস থেকেই পড়ে বের হয়েছে, উনি হচ্ছে সিপি করতো। উনি বর্তমানে মানে ভালো জায়গায় আছে। উনি বলছিল সাফায়েতকে, পরে সাফায়েত বলছে হ্যাঁ সিপি তো করা লাগবে, সিএসসি তে থাকতে হলে, টিকে থাকতে হলে মার্কেটে সিপি করা লাগবে। সেইখান থেকে হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট 1 মাস আগে, ইউনিভার্সিটি শুরু হওয়ার 1 মাস আগে থেকে হচ্ছে সিপি করা স্টার্ট করছি। শুরুতে সি দিয়ে করতাম, এরপরে ফার্স্ট সেমিস্টার 3-4 মাস হচ্ছে সি দিয়েই করছি। করার পরে এইভাবে আমার সিপি জার্নি আর কি স্টার্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুমি প্র্যাকটিস কিভাবে একদম শুরু করেছো? যখন তুমি একদম বিগিনার ছিলে, তখন তুমি প্র্যাকটিসটা কিভাবে স্টার্ট করছিলে? যখন একেবারে বিগিনার তখন তো সবার আগে সি সি তো একটু সিনট্যাক্স বুঝতে তো একটু অসুবিধা হয়। আমি নোট করে রাখতাম সি এর সিনট্যাক্স, আমার খাতা আছে, নোট খাতা আছে, সি এর পুরো ফুল ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স আমার নোট করা আছে। ওইখানে দেখে দেখে হচ্ছে কোড করতাম। আর হচ্ছে যদি শুরুর দিকে প্রচুর ডেডিকেটেড ছিলাম। একেবারে ভার্সিটির শুরুর দিকে সিপি যখন করি অনেক ইন্টারেস্ট ছিল। তখন হচ্ছে বলতে গেলে আমি এরকম সময় গেছে আমার যে ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে আমার ফাইনাল এক্সাম চলে, ফার্স্ট সেমিস্টার ফাইনাল এক্সাম চলে, ওই টাইম হচ্ছে আমি এক্সাম দিয়ে আইসা পিসিতে বসতাম, সিপিতে বসে হচ্ছে একটানা 5 থেকে 6 ঘন্টা আমি বসেই থাকতাম, জাস্ট প্রবলেম সলভ করতাম আর কিচ্ছু না। এরকম এটা একটা কি একদম মানে একদম শুরুর দিকে নাকি? একেবারে শুরুর দিকে যখন হচ্ছে আমার সিপিতে ইন্ট্রোডাকশন হয়েছে আর কি, আমি সিপিতে কেবল পা রাখছি এরকম টাইম। আচ্ছা, একদম বলা যায় যে তুমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা, হ্যাঁ নাকি এরকম, 5 থেকে 6 ঘন্টা হ্যাঁ, এরকম করতে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আহ, আচ্ছা, আমরা তো শুনলাম যে তোমার, ধরো যে প্র্যাকটিস টাইমিংটা এরকম দিতে আর কি। ধরো অনেকে হয়েছে কি যে, ধরো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উঠে গেছে, এখন অনেকে সিবি স্টার্ট করতে চায়। তো তুমি তোমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কিভাবে প্র্যাকটিস করতে? ওই সময় তো আমরা জানি অনেক প্রেশার বেশি থাকে। হুম, ওই যে বললাম ডেডিকেশন তো শুরুর দিকে অনেক বেশি ছিল। এরপরে আস্তে আস্তে ডেডিকেশন কমতেছিল, একাডেমিক প্রেশার একটু বাড়ে, প্রজেক্ট, তারপরে আরো হাবি জাবি প্রেজেন্টেশন, এগুলো নিয়ে হচ্ছে একাডেমিক প্রেশার বাড়ে। তখন দেখা যায় যে অনেক বেশি এক্সস্টেড থাকি ইউনিভার্সিটি থেকে আসলে। তখন দেখা যায় যে আর ওই ব্রেনটা আর মানে কাজে মানে খাটাইতে আর মন চায় না। এভাবে যত যাই তত যদি প্রেশার বাড়ে তাহলে দেখা যায় যে অলরেডি মানে টায়ার্ড থাকি, তো এই কারণ হচ্ছে দেখা যায় যে একটু ডেডিকেশন আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু হ্যাঁ, যারা হচ্ছে সিপি শুরু করতে যায়, যদি থার্ড ইয়ারও হয়, থার্ড ইয়ার যদি ফোর্থ ইয়ারও হয়, আমি বলবো যে ফোর্থ ইয়ারেরও ফার্স্ট সেমিস্টার হচ্ছে সিপি করা উচিত। ওনার সিপি ফার্স্ট সেমিস্টার সিপি করে এরপর হচ্ছে ডেভেলপিং এর দিকে যাওয়া উচিত। সিপিতে থাকা একটু হ্যাঁ সিপিতে মানে এক্সপিরিয়েন্স আচ্ছা, থাকা উচিত, একটু হইলেও থাকা উচিত, এটা আমি মনে করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের তামিমের প্রোফাইল। এটা হচ্ছে স্কাই সার্চ _টি। সে হচ্ছে এই আইডিতে রিসেন্টলি স্পেশালিস্ট র্যাঙ্ক অর্জন করেছে। তো আমরা যদি তার প্রোফাইলটি একটু দেখি,
দেখেন সে হচ্ছে একদম ফার্স্টের দিকে অনেক স্ট্রাগল করছে আর কি, জাস্ট পিউপিল হওয়ার জন্য অনেকটা স্ট্রাগল করছে মোটামুটি বলা যায়। তুমি তো সিবি স্টার্ট করছো কবে থেকে কোড ফোর্সেস? মোটামুটি অক্টোবর 23 নাকি? আচ্ছা, হ্যাঁ, 2023-এর। আচ্ছা, অগস্ট অগস্ট থেকে। হুম, হুম। তো আমাদের তামিম হচ্ছে 2023 সালের অগস্ট মাস থেকে সে হচ্ছে কোড ফোর্সেসে কন্টেস্ট দেওয়া স্টার্ট করছে। অ্যান্ড তার কিন্তু মোটামুটি 1 বছর লাগছে আর কি পিউপিল টাচ করতে। তো এখন আমরা জানি যে তুমি তো একটা নেই, তো তুমি তো ধরো এক্সপার্ট সিএম মাস্টার হইতে পারবা না। তোমার হচ্ছে ধাপে ধাপে গাইতে হবে, যে তুমি প্রথম হচ্ছে হুম, নিউবি হুম, থেকে হুম, তুমি পিউপিল যাবে, পিউপিল থেকে স্পেশালিস্ট যাবে। তো হুম। তোমার নিউবি থেকে স্পেশালিস্টে, স্পেশালিস্ট বলবো না, যে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তোমার নিউবি থেকে পিউপিলে জানো, এটা আমাদের একটু বলো। যে এখানে দেখলাম তুমি প্রায় 1 বছর সময় দিয়েছো, এই এক হুম। বছরে তুমি মানে কি কি ফেস করেছো বা কিভাবে কি প্র্যাকটিস করেছো, আমরা সেটা শুনতে চাচ্ছি। নিউবি থেকে পিউপিল, এটা হচ্ছে অনেক দুঃখের ইতিহাস। আমি মনে হয় আমার সম্ভবত 84 এরকমের, মানে আমার 90টা কন্টেস্টের মতো মনে হয় লাগে গেছে হচ্ছে পিউপিল টাচ করতে। তখন দেখা যায় যে ইটস এরকমের, হিউজ। মানে হ্যাঁ, 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 হ্যাঁ। তখন ওই যে আমি বললাম যে শুরুর দিকে হচ্ছে ডেডিকেশন, আমি অ্যাকচুয়ালি আমি সিপি যখন শুরু করি তখন হচ্ছে আমি সলভ করতাম হচ্ছে বি ক্রাউডে। বি ক্রাউডে হচ্ছে আমি ৩০০টার মতো প্রবলেম সলভ করছি। এরপরে হচ্ছে আমি কোড ফোর্সেসে শিফট হইছি। এখন ওই যে আমি কোড ফোর্সে শিফট হইছি তখন দেখা যায় যে যতক্ষণ আমি বি ক্রাউডে ছিলাম ততক্ষণ হচ্ছে ততদিন হচ্ছে আমার ডেডিকেশন খুবই ভালো ছিল। কোড ফোর্সেসে আসছি। একটু প্রবলেমের স্টেটমেন্ট একটু হার্ড হইছে। একটু মানে মাথা, হ্যাঁ, আর এদিকে একটু একাডেমিক একটু প্রেশার বাড়ছে। আস্তে, আস্তে দেখা যায় যে ব্রেইনটা অত বেশি খাটাইতে মন চায় না। যখন খাটাতে মন চায় না ব্রেইনটা, তখন দেখা যায় যে মানে এখন প্র্যাকটিস, সিপি তো প্র্যাকটিস পুরাটাই। এখন যদি আমি প্র্যাকটিস না করি তাহলে তো আর আমার হবে না। এখন ওই যে আমি করতাম এরকমই আমার, মানে এরকম ছিল যে আমি ১ সপ্তাহ একটানা করতাম। এরপরে আবার ১ সপ্তাহ ব্রেক। পুরোপুরি ব্রেক। এরপর আবার দেখা যায় যে ৩-৪ দিন করতাম। এরপর দেখা যায় আবার ৩-৪ দিন পুরোপুরি ব্রেক। ব্রেক শুধু ৩-৪ দিন না, ব্রেক থাকতো বেশি। যতটুকু কনসিস্টেন্ট রাখতাম এর চেয়ে বেশি থাকতো ব্রেক। এরকমের আচ্ছা, ছিল। আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে শুরুতে থেকে পিউপিল এ যাওয়ার জন্য হচ্ছে আমি সি প্লাস প্লাস এর দিয়ে সি প্লাস প্লাস এর, হ্যাঁ, এসটিএল শিখছিলাম। এসটিএল দিয়ে হচ্ছে গেছি, কিন্তু এই পিউপিল যাইতেও আমি অনেকের সাজেশন লাগছে আমার। আমি তো টাচ করতে পারতেছিলাম না। এ নাম্বার মিললে বি নাম্বার মিলে না। আর বি নাম্বার মিললেও যা দেখা যায় যে অনেক ৮-১০ টা রং খাওয়ার পরে হচ্ছে আমার মিলতেছে। একেবারে লাস্টের দিকে কনটেস্ট। ওইটা দেখা যায় অত বেশি আর ইফেক্ট করতেছে না আমার র‍্যাংকে অথবা আমার ইমপ্রুভমেন্ট এ। তখন দেখা যায় যে আমি মানে কয়েকজনের কাছে আমি জাস্ট পিউপিল হওয়ার জন্য আমি সাজেশন নিছি। যেমন আমি এক্সপার্টের কাছে আমি সাজেশন চাইতাম যে কিভাবে পিউপিল যাওয়া যায়। ক্যান্ডিডেট মাস্টারের কাছে আমি সাজেশন চাইতাম যে কিভাবে পিউপিল হওয়া যায় ভাই, কিভাবে? উনারা আমাকে বলতো যে জাস্ট প্র্যাকটিস। পিউপিল হওয়ার জন্য কিচ্ছু লাগে না। জাস্ট প্র্যাকটিস। জাস্ট প্র্যাকটিস আর এসটিএল লাগে। জাস্ট প্র্যাকটিস করো। অ্যাকচুয়ালি উনারা এইভাবে বলতো। এখন ক্যান্ডিডেট মাস্টারের কাছে তো পিউপিল কিছুই না। এই কারণে দেখা যায় উনারা বলতে এইভাবে, আমি মানে কথা বলতাম, মানে একেবারে কি, কি টপিক অ্যাকচুয়ালি আমার জানা উচিত একেবারে এইভাবে নিয়ে আসার চেষ্টা করতাম যে ভাইরা যাতে বইলা যায়, একেবারে মানে মেনশন করে দেয় যাতে যে এই দিকে তুমি বেশি ফোকাস দাও। তখন তারা বলতো জাস্ট কনসিস্টেন্ট থাকতে, প্র্যাকটিস করতে, একটু ওই গ্রিডি, তারপর হচ্ছে অ্যাড হক টাইপের প্রবলেম, এইসব টাইপের মানে প্রবলেম গুলো একটু বেশি দেখতে। তখন দেখতাম। হ্যাঁ, এইভাবেই আরকি জানি অনেক আস্তে, আস্তে স্লোলি পিউপিল এ টাচ করা হইছে। আচ্ছা, তোমার প্রথম যেদিন তুমি পিপিল টাচ করেছিলে, তোমার সেদিনের কথা মনে আছে? একদম প্রথম যেদিন পিপিল টাচ করেছিলে, হুম, 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 হুম। তুমি ওই দিনের ফিলিংসটা আমাদেরকে একটু শেয়ার করো। আমারটা এখন মনে আছে, আমারটা কি হয়েছিল। আমি হয়তো অন্যদিন, অন্য কোনো দিন হয়তো বলবো ইনশাল্লাহ। আজকে তোমার আচ্ছা, কথা আমরা শুনবো। আমি হচ্ছি আমাদের ভার্সিটির হচ্ছে আমাদের মানে, হ্যাঁ, আমাদের ভার্সিটির হচ্ছে অত বেশি না। মনে হয় আমাদের ভার্সিটিতে দেখতে গেলে আমাদের ভার্সিটির পুরো যদি হিস্ট্রিতে দেখা যায় তাও মনে হয় ২০ টার বেশি মনে হয় পিপল হবে না। আরো কম হবে। ২০ টাও না মনে হয়, আর ১০ টার মতো পিউপিল হবে ম্যাক্স গেলে। তাও হবে কিনা আমি জানি না। এখন যেদিন হচ্ছে আমি পিউপিল গেছি আমার তো স্ট্রাগল অনেক বড়। একটা বছর পুরো একেবারে মানে টাইম লাগছে। ৮০-৯০ টা কনটেস্ট দিয়ে আমার পিউপিল যাওয়া লাগছে। এখন যেদিন হচ্ছে আমি পিউপিল গেছি ঐদিন সবার আগে কি করছি আমি? ফার্স্ট হচ্ছে আমার তো নাচতে মন চাইছে যে এই পিউপিল টাচ করে ফেলছি। এরকমের আমার অনুভূতি ছিল যে আমি ফোন দিয়ে জানাইছি সবাইকে। আমি ফোন দিয়ে গ্রুপে জানাইছি। আমি ভার্সিটির সব গ্রুপে আমি নিজে যাই দেখছি যে, "দেখো তোমাদের ব্যাচে এখন একটা পিউপিল আছে। দেখো, দেখো এখানে দেখো আছে। এই যে ইউনিভার্সিটিতে এখন একটা পিউপিল আছে।" এইভাবে আমি জানাইতাম আরকি। অনেক বেশি ভালো লাগছে, অনেক। হ্যাঁ, ওই র্যাঙ্ক আপ ফর ফিলিংসটাই জোস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি আমার যদি তোমার প্রোফাইলটি একটু দেখি, আমার যদি কি একটু দর্শকদের দেখাই। ওয়েট এ মিনিট।
আহ, দেখো আমাদের তামিম হোসেন কিন্তু অনেকগুলো কন্টেস্ট দিছে, বলা যায় কোড ফোর্সেসে প্রায় 150টা কন্টেস্ট দিছে, যেগুলো হচ্ছে অনলি রেটেড। যদি আমরা আনরেটেড গুলো হিসাব করি তাহলে বলা যায় 160টার বেশি কন্টেস্ট দিয়ে দিছে। তো এখন সে যে কন্টেস্টে আমাদের পিবিল হয়েছে একদম প্রথম দিকে আর কি, এই যে সে কিন্তু কোড ফোর্সেসে ডিভিশন টুর 2টা সলভ করে ফেলছে, 2টা সলভ করে সে কিন্তু পিভিল হয়ে গেছে। তো আমরা যদি দেখি যে এখানে আহ, তার আগের কন্টেস্টে কিন্তু 2টা সলভ দিয়েছে, বাট ওটা ছিল ডিভিশন 3। তার আগের কন্টেস্টে কিন্তু 2টা সলভ দিয়েছে, কিন্তু এটা ছিল ডিভিশন 2 আর কি। তো এখান থেকে বোঝা যায় যে এখানে কিন্তু র্যাঙ্কটা অনেক কম আর কি, মানে সে হচ্ছে 2টাই সলভ দিছে কিন্তু অনেক আগে আগে সলভ দিয়ে দিছে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে সে ওর র্যাঙ্কটা অনেক ভালো ছিল। সে প্রায় 78টা রেটেড কন্টেস্টের পরে সে হচ্ছে পিপল টাচ করতে পারছে। যদি আমরা আনরেটেড করলে হিসাব করি এরকম 80টার প্লাস হয়ে যাবে আর কি। তো তারপর হচ্ছে তার অনেকগুলো আপ ডাউন গেছে। তারপর অ্যাটলাস্ট হচ্ছে স্পেশালিস্ট টাচ করতে পারছে আর কি। অনেক আমরা দেখতেছি যে অনেকগুলো আপ ডাউন হয়েছে। তো হ্যাঁ তামিম, তুমি যদি তোমার এই আপ ডাউনের কথাগুলো বলতে চাই, কিভাবে কি হইলো বা মানে খারাপ টারাপ লাগছে কিনা। হ্যাঁ, খারাপ তো লাগবেই। আর ডাউন হইলে খারাপ লাগবে না? দেখা যায় যে কনটেস্ট আসলে এরকমের যে র‍্যাংক যখন আসলে আমাদের বাড়ে, এটা হয় যে এরকমের যে একটা কনটেস্ট আমরা খুব ভালো হয়ে যায় আমাদের, ওই কনটেস্ট দেখা যায় আমাদের র‍্যাংক বেড়ে যায়। নরমালি কনটেস্ট হচ্ছে এইভাবেই আরকি যায় যে একটা কনটেস্টে আমি একটু ভালো করলাম, আরেকটা কনটেস্টে খারাপ করলাম। আবার ভালো করলাম, আবার খারাপ করলাম। দেখা যায় একটা কনটেস্টে একটু বেশি ভালো করলাম, আবার ২ টা কনটেস্টে নেক্সট ২-৩ টা কনটেস্ট হচ্ছে জাস্ট ডাউন খাইতেছি এরকমের যায়। এখন কোন কনটেস্ট হচ্ছে র‍্যাংক বাড়ে। যেই কনটেস্টটা খুব ভালো হয়ে যায়, অনেক বেশি ঐদিন ভালো হয়ে যায় কনটেস্ট, যে লাকিলি অনেক বেশি ভালো হয়ে গেছে কনটেস্ট। হ্যাঁ, দেখা যায় ওই কনটেস্ট হচ্ছে আমার র‍্যাংক বেড়ে যায়। মানে আমাদের র‍্যাংক বেড়ে যায়। এখন যেদিন এই আপ ডাউন এর জার্নি হচ্ছে অনেক বেশি। এইটার জন্য আমি অনেক কিছু করছি যে ভাই আমি তো এই ১২০০ রেটিং এর ১২০০ র ভিতরে আমি স্ট্রাগল করতেছি। না যাইতে পারতেছি উপরে, না যাইতে পারতেছি না নিচেও আসতেছি। ১২০০ যাচ্ছি, ১২০০ প্লাস হচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছি। হচ্ছে আবার যাচ্ছি, আবার হচ্ছে আবার নিচে নেমে যাচ্ছি। এর জন্য হচ্ছে আমি সাজেশন নিয়েছি অনেকজন যে ভাই আমার তো এরকমের, আমি কিভাবে কি করব? তখন হচ্ছে তখন হচ্ছে আমাকে ভাইরা বলছে যে তুমি কি, কি পারো? টপিক বলছিলাম। টপিক টপিক আসলে আমি যখন নিউবি তখন হচ্ছে আমি এই নিউবি যাওয়ার জন্যই আমি ভাবতাম কি, তখন আমার ধারণা ছিল যে যত বেশি টপিক পারবো তত বেশি মনে হয় আমার গ্রোথ হবে। কিন্তু আসলে এটা না। আমি যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমার গ্রোথ হবে। এখন টপিক আসলে ম্যাটার করে না। কারণ টপিক একেকবার একেকটা ইজি টপিক দিয়েও হার্ড কোয়েশ্চেন বানানো যায়। মানে প্রবলেম বানানো যায়। এখন আমি তখন তো ভাবতাম যে টপিক যত বেশি পারবো তখন আমি দেখা যায় যে নিউবি থেকে পিউপিল যাওয়ার জন্য আমি নাম্বার থিওরি পর্যন্ত শিখছি। তারপর গ্রাফের বেসিক দেখতাম। এরপরে রিকারশন দেখতাম। মানে এগুলা হচ্ছে তখন এটা আমার মানে আমার ভিতরে আইসা পড়ছে যে টপিক পারা লাগবে। কিন্তু পরে যখন ভাইদের সাথে কথা বললাম তখন ভাইরা বলল যে অ্যাকচুয়ালি স্পেশালিস্ট যাওয়ার জন্য তোমার জাস্ট এসটিএল খুব ভালোভাবে পারা লাগে। আর টুকটাক কি টপিক পারা লাগে সেটা হচ্ছে বাইনারি সার্চ লাগে। এরপর হচ্ছে যে বেসিক নাম্বার থিওরি লাগে। একেবারে বেসিক গুলা নাম্বার থিওরি গুলা লাগে। আর হ্যাঁ, এই বাইনারি সার্চ নাম্বার থিওরি আর হচ্ছে গ্রিডি কিছু সলিউশন মানে অ্যাপ্রোচ অথবা যেমন কার্ডানেস অ্যালগরিদম আছে, এগুলো আসে সি নাম্বার, বি মানে প্রবলেমের ডিভিশন 2 এর এরকম টাইপের। এগুলো হচ্ছে ভাইদের কাছ থেকে পরে জানতে পারি যে আসলে টপিক না, আমার হচ্ছে প্র্যাকটিস লাগবে। আর হচ্ছে একটা টপিক খুব ভালোভাবে পারা লাগবে, যেই টপিক ওই টপিকের উপরে মানে খুব ভালোভাবে যদি পারি তাহলে হচ্ছে আমার গ্রোথ হবে। এগুলো ভাইদের কাছ থেকে জানছি তখন, ওই যে যখন হচ্ছে আমার আপ ডাউন চলতেছে। অনেক ভাইয়ের সাথে কথা বলছি। আমি যদি মেনশন করি তাহলে হচ্ছে রাকিব ভাইকে আমি ফোন দিছি। রাকিব ভাই তখন মাস্টার টাচ করছে। আমি রাকিব ভাইকে আচ্ছা আচ্ছা, আমাদের আমি রাকিব যে রাকিব ভাই। ভাই হ্যাঁ, রাকিব ভাইকে আমি বলি যে ভাই কিভাবে ভাই, এই রাকিব ভাইকে আমি ২ বারের কথা বলছি। একবার হচ্ছে রাকিব ভাই যখন ক্যান্ডিডেট মাস্টার, তখন ভাইকে আমি জিজ্ঞেস করি ভাই পিউপিল কিভাবে যাবো? এখন রাকিব ভাই হচ্ছে তখন ক্যান্ডিডেট মাস্টার ছুঁই। এখন আমি উনাকে জিজ্ঞেস করছি পিউপিল কিভাবে যাবো? আমার কাছে কিরকম, কিন্তু আমার তো মানে লাগবে। এখন আমি এটা জিজ্ঞেস করছি। এরপরে স্পেশালিস্ট হওয়ার জন্য হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে ভাই আমি এরকম। তারপর উনি আমাকে সাজেশন দিল। তারপরে ঢাকা ইউনিভার্সিটির ভাই আছে একটা রায়হান সিফাত ভাই, উনার সাথে কথা হয়েছিল। তারপর রাকিব ভাইদের আরো ওই যে রায়হান ভাই টিমমেট, উনার সাথে কথা হয়েছে। মানে টুকটাক ভাবে ভালোই কথা হয়েছে আমার। পরে উনাদের কাছ থেকে সাজেশন নিয়ে হচ্ছে ওইভাবে প্র্যাকটিস করছি টুকটাক। আর তখন হচ্ছে আমি মানে এই যে রেটিং যে আছে, প্রবলেম যে রেটিং আছে যে ১২০০ তোমার ১৩০০ তে যাইতে হইলে তোমার ১৩০০ রেটিং এর প্রবলেম গুলা বেশি প্র্যাকটিস করা লাগবে, অথবা ওইখানে কি টপিক আসে ওই টপিক গুলা বেশি প্র্যাকটিস করা লাগবে। এটা আমি তখন জানছি। আর এখন ওই তখন জানার কারণে আমার হয়েছে কি, আমার যদি প্রোফাইল দেখেন তাহলে দেখবেন যে আমার ইজি প্রবলেমের সলভ অনেক বেশি। কারণ তখন আমি ওই যে টপিক দেখতাম আর হচ্ছে একটা বেসিক সলভ করতাম। মানে আমার ৮০০ রেটিং এর প্রবলেম সলভ মনে হয় অনেক বেশি।
আর হচ্ছে এরপরে জানছি যে আমি রেটিং এর বিষয়ে জানছি, এরপরে যে হ্যাঁ রেটিং বলতে একটা কিছু আছে, আমার ওই রেটিং এর প্রবলেম গুলা প্র্যাকটিস করা লাগবে। তখন থেকে হচ্ছে আমি রেটিং, হ্যাঁ এই যে আমরা দেখতেছি যে আমাদের তামিমের হচ্ছে 800 রেটিং এর প্রবলেম মোটামুটি 367টা করছে সে, বাট 900 করছে মাত্র 72টা, 100টা হয় নাই। ঠিক হুম, আছে, হুম, হুম, মানে হুম। খুব মানে রেশিওটা হচ্ছে খুব অ্যাবনর্মাল আর কি। হ্যাঁ তো হ্যাঁ 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 হ্যাঁ, তো তারপর থেকে কি তুমি হচ্ছে হ্যাঁ, রেটিং ওয়াইজ এরপর সলভ থেকে করতে আর হচ্ছে কি রেটিং নাকি? রেটিং ওয়াইজ সলভ করতাম। তারপর হচ্ছে ভাইরা বলছিল, তখন বলছিল অ্যাড কোডার করো, অ্যাড কোডারে টুকটাক প্র্যাকটিস করতাম। তারপর টপ এইচে, আচ্ছা, অ্যাড করার টফ। হ্যাঁ তারপর হচ্ছে সিএসইএস করতাম। এগুলাতে তখন একটু বেশি প্র্যাকটিস করতাম। তারপর ভিজা যে কন্টেস্ট দিত, এই আপ ডাউনের তখনই হচ্ছে আমি সিপিএস হচ্ছে আমার জয়নিং, যে কিভাবে যায়। তখন হচ্ছে রাকিব ভাই নতুন হচ্ছে ট্রেনার হিসেবে যোগ দিবে। তখন রাকিব ভাই বলছে তুমি সিপিএস আসতে পারো, সিপিএস এ এরকম এরকমের আছে, আমিও জয়েন করতেছি, ভালো হবে তোমার জন্য। তখন ভাইয়ের সাথে কথা বলে তখনই হচ্ছে আমি সিপিএস এ আসলাম। আচ্ছা, খুবই সুন্দর জার্নি। হ্যাঁ, তবে হ্যাঁ, এখন তো শুনলাম যে তুমি হচ্ছে কিভাবে নিউবি থেকে পিউপিল টাচ করেছো। তারপর যখন পিউপিলে তুমি আপ ডাউন করতেছিলে, তুমি কিভাবে স্টেবল হয়েছো তাও শুনলাম। আচ্ছা, এখন শুনবো যে তুমি স্টেবল পিউপিল থেকে কিভাবে স্পেশালিস্ট হলে, তোমার স্পেশালিস্টের জার্নিটা কি? মানে আমাদের ভিউয়ার্সরা কিন্তু এটার জন্য ওয়েট করতেছে এতক্ষণ ধরে। হুম হুম হুম। আমার তো ওই মানে পিউপিল থেকে হচ্ছে ফার্স্ট হচ্ছে পিউপিল স্টেবল হয় আমার অনেক বেশি প্যারা হয়েছে। এখন এরপরে আমি কি করছি, এরপরে হচ্ছে আমার একটা ব্রেক আছে। যদি আমার প্রোফাইলে যান তাহলে দেখতে পারেন যে একটা একটু ব্রেক আছে ওইখানে, যে কন্টেস্টের একটা ব্রেক আছে, যে আমি এতটুকু সময়ের জন্য মানে ব্রেক নিছি কন্টেস্ট থেকে। এখন এই টাইমটা আমি কি করছি, মানে ভাইরা বলছিল যে কন্টেস্ট তুমি তোমার মানে দেখে আমি, মানে ভাইরা বলছিল তুমি এই ব্রেকটা? প্র্যাকটিস করো। হ্যাঁ হ্যাঁ, এই যে মাঝখানে একটা ব্রেক আছে, এই যে আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই হ্যাঁ। ব্রেকটা, হ্যাঁ তখন এই ব্রেক আমি কি করছি, এই ব্রেকেই হচ্ছে ওই যে ভিএস কোড, তারপর হচ্ছে সিএসইএস, মানে হ্যাঁ এগুলো হচ্ছে বেশি করতাম। তখন অ্যাড কোড আর এই একটু বেশি প্র্যাকটিস ভিএস করতাম। কোড করতাম নাকি রেটিং ওয়াইজ সলভ করতাম? না, অ্যাড কোড আর ভিএস সিএসএস। কোড করতাম হচ্ছে ওই যে সিপিএস থেকে কোর্স নিছি, টপিক ওয়াইজ সলভ করতাম ভিএস কোডে। তারপর ভাই ভিএস সিপিএস থেকে কন্টেস্ট, সরি সরি ভিএস কোড না, ভার্চুয়াল জাজ, সরি সরি আমি ভার্চুয়াল জাজ, ভি জাজ। হ্যাঁ হ্যাঁ, আমি তো চিন্তা ভিজাজ করতেছি ভিজাজ, ভিএস কোড কি সরি জিনিস সরি আবার। সরি আচ্ছা, ভার্চুয়াল ঠিক জাজ আছে। হচ্ছে প্র্যাকটিস হ্যাঁ। করতাম ওই যে সিপিএস এর টপিক দেখে। তখন হচ্ছে ভাই দেখতাম, দেখছি সিপিএস এ ঢোকার পরে যে কি কি টপিক লাগে, তখন ওই টপিক ওয়াইজ ক্লাস করতাম। ভাইরা ক্লাস নিত, ক্লাস করতাম টুকটাক। এখন অ্যাকচুয়ালি ডিরেক্ট ক্লাস তো করা হয় না, রেকর্ডেড ক্লাস বেশি দেখা হইতো। তাও আমি ডিরেক্ট ক্লাস আমি করছি, অনেকগুলা করছি। এরপরে হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখতাম, টপিক দেখতাম যে স্পেশালিস্ট যাওয়ার জন্য কি কি মানে টপিক দরকার হয় সিপিএস থেকে দেখে ওই টপিক গুলা করতাম। তাদের হচ্ছে কন্টেস্ট থাকতো, তো টপিক ওয়াইজ সিপিএস এর কন্টেস্ট আছে, ওই কন্টেস্ট মানে ওই কন্টেস্টে গিয়ে সলভ করতাম, প্র্যাকটিস করতাম। হ্যাঁ এইভাবেই হচ্ছে স্পেশালিস্ট মানে ডাউন আপ ডাউন করতে হ্যাঁ, করতে একটা কন্টেস্ট খুব ভালো হয়ে গেছে, ওই কন্টেস্টে হচ্ছে স্পেশালিস্ট টাচ করা হয়েছে আর কি। হ্যাঁ, এখন দেখো কোড ফোর্সেসে তো আমাদের আপ ডাউন চলে। তুমি এখন স্পেশালিস্ট হইছো, আবার দেখা গেছে যে কালকে হয়তো আবার একদম একটা বুস্ট আজকেই হইতে নেমে পারে। যাবো, আজকেই হ্যাঁ, নেমে যেতে পারি, হ্যাঁ আচ্ছা, আবার বুঝতে নামতে পারছি। পারো। হ্যাঁ হ্যাঁ এগুলা হ্যাঁ কিন্তু কমন, কোড ফোর্সেস এগুলা হ্যাঁ কম, হ্যাঁ হ্যাঁ এগুলা হ্যাঁ। নিয়ে আসলে চিন্তা করার দরকার নাই। আহ, তো তোমার মানে স্পেশালিস্ট হইতে এমন এমন কিছু কি আছে যে যেটা তোমাকে হচ্ছে একদম স্পেশালি হেল্প করছে? আহ, একদম না হইলেই নয় এরকম স্পেশালিস্ট, কিছু। আমি যদি আমি একটু যদি একটা টপিকের কথা বলি, বাইনারি সার্চ অনেক বেশি, মানে ডিভিশন 2 এর সি এর জন্য অনেক বেশি লাগছে। আমি ভালোই বাইনারি সার্চ ডিভিশন 2 তে সি এ বাইনারি সার্চ অনেক বেশি পাইছি। তারপর দুই একটা মনে হয় কার্ডারে অ্যালগরিদমও পাইছিলাম, কয়েকটা, হ্যাঁ। তারপরে আর কি আরসিপি আর টুকটাক হচ্ছে যে বেসিক নাম্বার থিওরির আসে, যেমন ডিভিজর, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল টাইপ একেবারে বেসিক আসে আর কি। তারপর এই যে বাইনারি এক্সপোনেনশিয়েশন এগুলো টুকটাক একেবারে খুব কমই আসে। তারপর স্ট্রিং এর প্রবলেম গুলো আসে সিতে মোটামুটি ভালোই। তারপর দেখতাম যে তখন হচ্ছে দেখছি যে আসলে আমার যখন হচ্ছে আমি পিউপিল মানে পিউপিল হচ্ছে যখন বাইরে থেকে সাজেশন নিয়ে স্পেশালিস্টে যাওয়ার যে জার্নি, ওই জার্নিতে শুরুর দিকে কোড ফোর্সেসে কি করতো, তখন দেখতাম যে নর্মালি বাইনারি সার্চের টপিক দিত, তারপর হচ্ছে এই টুকটাক টপিক দিত। কিন্তু রিসেন্ট যদি দেখি, রিসেন্ট খেয়াল করলাম যে ওরা একটু হার্ড দেয় এখন হচ্ছে সিতে, একটু মানে বাইনারি সার্চ না, একটু মানে কিরকম রিকারশন দেয় একটু বেশি, ডিপি বেসিক একেবারে বেসিক ডিপি দিয়ে দেয়। তখন এগুলো নিয়ে এগুলো দেখলাম, এগুলো দেখে হচ্ছে রিকারশন রিকারশন আমি খুবই ভয় পাই, খুব বলতে খুবই মারাত্মক ভয় পাই রিকারশন। মানে আমি রাকিব ভাইয়ের সাথে মানে অনেকবার কথা বলছি, ভাই রিকারশন আমি ফিলই করতে পারি না।
একেবারেই আমি ফিল করতে পারি না রিকারশন কি হয় না হয়, আমার কোনোভাবেই আমি বুঝি না। রাকিব ভাই অ্যান্সার দিছে যে রিকারশন ফিল করা জিনিসটা জাস্ট তুমি কনফিডেন্স থাকবে এটা হয়ে যাবে, এটা হবে, তো এইভাবে হচ্ছে করা লাগবে, মানে কোনো কিচ্ছু নাই, জাস্ট হবে, হ্যাঁ এটা হবে, তুমি করছো মানে হবে, এটা হচ্ছে কথা রিকারশনে। হ্যাঁ, তখন হচ্ছে দেখা যায় যে আমি একেবারে বেসিক টুকটাক যে ২ টা ওয়েতে যাইতে পারে, তখন এইসব যে প্রবলেম গুলা থাকে যে ২ টা ওয়েতে যাইতে পারে, কোন ওয়েতে কিভাবে গেলে হচ্ছে সবচেয়ে ইজি হবে, এরকমের টপিক, এরকমের যে রিকারশন ওগুলো হচ্ছে আমি করতাম তখন। এগুলো আমি পাইছিও রিসেন্টলি, হচ্ছে আমি পাইছি ডিভিশন 2 এর সি তে ২-১টা পাইছি। হ্যাঁ, এগুলো হচ্ছে পরে শিখছি টুকটাক। তারপরে গ্রাফের একেবারে বেসিক, মানে হচ্ছে যেমন একটা ডিএফএস, সিঙ্গেল ডিএফএস এ নরমালি হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট, তারপরে এইসব টুকটাকে বের করে আর কি, একেবারে বেসিক। আমি রিগার্শন একেবারেই পারি না, একেবারেই বুঝি না আমি। কিন্তু ওই যে একেবারে বেসিক যেটা যে না জানলেই নয়, যেটা হচ্ছে করতে গেলে তো বেসিক শিখতে গেলে তো মুখস্থ হয়ে যায় আর কি, ওরকমের হয়ে গেছে আর কি আমার রিকারশন। এই টুকটাক এগুলো নিয়ে হচ্ছে হ্যাঁ গেলাম আর কি। আমি তোমার অবজার্ভ করছিলাম যে তোমার দেখো সিতে বাইনারি সার্চ খুব কমন আসে, অনেক বেশি আসে। মানে অন্তত আমি যখন স্পেশালিস্ট টাচ করেছিলাম তখন খুব বেশি বাইনারি সার্চ আসতো আর কি। বাইনারি সার্চ আসলে শিখি নাই, আমি তোমার পিউপিল হওয়ার পর শিখছিলাম আর কি। জাস্ট ওই যে সি পাওয়ার জন্য আমাকে একজন ভাই টিপস দিছিল। তো এখন হচ্ছে মানে দেখা গেছে কি যে ওই অনেক এআই চিটিং হচ্ছে বেশি। এআই গুলা আবার বাইনারি সার্চে খুবই পাকা বলা যায়, তো অ্যাডহক একটু কম পারে আর কি এআই গুলা। তো ওই জন্য হচ্ছে এখন মনে হয় একটু ট্রেন্ডটা অন্যদিকে চলে গেছে আর কি। এখন হয়তো একদম পিওর বাইনারি সার্চ আর দিচ্ছে না, ইজিডিবি দিচ্ছে, মাঝে মধ্যে গ্রাফও দিচ্ছে, ইজি ইজি গ্রাফ গুলো আর কি, সিতে এগুলো দেয়। তো এই হচ্ছে মানে মোটামুটি স্পেশালিস্টের জন্য এনাফ মনে হয়। এখন আমাদের সিপি লাইফে একটা সবচেয়ে বড় সমস্যা কি জানো? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হতাশ হয়ে যায়। তো ধরো একটা ডাউন খাইছে, হতাশ হয়ে যায় একদম। ধরো তুমি এখন স্পেশালিস্ট হইছো, আল্লাহ না করুক যে তুমি হয়তো আবার ইয়া করে ফেলবা, আবার ডাউন খেয়ে যাবা, হইতেই পারে, তাই না? হইতেই পারে। তো তুমি মানে কি প্ল্যান করতেছো? মনে করো আজকে একটা কন্টেস্ট আছে ডিভিশন 2 আর কি, আমরা যখন এটা রেকর্ড করতেছি, হ্যাঁ ভিউয়ার্স, আমরা যখন এটা রেকর্ড করতেছি আজকে একটা কন্টেস্ট আছে ডিভিশন 2 এর কোড ফোর্সেসে। তো মনে করো তুমি আবার পিউপিল একদম ডাউন খেয়ে গেলে আর কি, তো তুমি নিশ্চয়ই হতাশ হতে লাগবে। তো তুমি কিভাবে এটা তুমি কাম আপ করবা, কভার আপ করবা, বা আগে তুমি কিভাবে করে আসছো যদি এরকম বলতে আমাদের। এখন রেটিং যদি নামে তাহলে তো খারাপ লাগবেই, অনেক বেশি ভালোই খারাপ লাগে আর কি। তখন হচ্ছে মানে হ্যাঁ একবার যদি নামি তখন দেখ কি আর করব, আবার হচ্ছে প্র্যাকটিস, আবার আশায় বসে থাকবো যে কিভাবে আবার আবার কবে যাব স্পেশালিস্ট, সলভ করব, প্র্যাকটিস করব, ট্রাই করব। আর হচ্ছে আমি এখানে আরেকটা জিনিস মেনশন করতে আমি ভুলে গেছি, যে স্পেশালিস্ট হওয়ার যে জার্নি, ওইখানে কিন্তু আপনার আর এহসান ভাইয়েরও হাত আছে সিটিএস এ। হ্যাঁ, আমি আপনাদের সাথে অনেক কথা বলছিলাম ওই ইসের দিকে, ওই যে তখন হচ্ছে ডিসকর্ডে কথা বলতাম, হ্যাঁ অনেক বেশি। যে প্রবলেম একটা আটকে গেলে হচ্ছে জিজ্ঞাসা করতাম যে কিভাবে কি, তারপর হচ্ছে আমাদের দেখা যায় ভার্সিটিতে হচ্ছে প্রবলেম দিলে স্যাররা ইউনিক প্রবলেম দিলে আপনাদের কাছ থেকে সলিউশন চাইতাম। একটা প্রবলেম ভুলও দিয়ে দিছিল স্যাররা, ওইটার সলিউশন মেবি আপনি আর হাসান ভাই করতে যে হচ্ছে একটা কেস স্যারই ভুল দিয়েছে, ওই কেসটাতে যে আটকাইতেছিলেন দুইজনই, যে এই কেসটা তো মিলে না, প্রবলেমই ভুলছিল, স্যার বলছে পরে। হ্যাঁ 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 আচ্ছা, ওই পরে মনে হয় আমাদের মানে বলছি, মানে পরে মনে হয় আমরা বলছিলাম যে এটা ভুল আছে, নিশ্চয়ই নিলে তো হওয়ার কথা। এখন আমি অনেক অনেক আপনাদের সাথে তখন আমি চ্যাটে হচ্ছে অনেক বেশি কথা বলতাম, ওই যে ডিসকর্ডে যে কিভাবে টাচ করা যায়, তখন আপনি বলতেন যে এরকম এরকম ইটি শিখো, বাইনারি সার্চ, তারপর হচ্ছে টুকটাক অ্যালগরিদম, ডিপি, আপনি বলছিলেন ডিপির কথা, যে ডিপি শিখো, ইটারেটিভ ডিপি বলছিলেন। হ্যাঁ, আপনি তখন বলছিলেন ডিপি শিখো। আর হ্যাঁ, আপনার সাথে যখন আমার ফার্স্ট ওই যে দেখা, আমি যদি ওইটাও যদি বলি, আপনি বলছিলেন যে ডিপিতে হচ্ছে আপনার ডিপি মানে ভালো লাগে। এখন আমি দেখেন, আমি ২ টা মানুষ হচ্ছে সাথে কথা বলছি যারা হচ্ছে ডিপিতে ভালো, আমার আমার দেখা আর কি ভালো। একটা হচ্ছে আপনি আর একটা হচ্ছে রাকিব ভাই। ২ জনকে হচ্ছে দেখছি। আপনারা বলছেন যে হ্যাঁ, আপনাদের থেকে আর কি ডিপি এর হচ্ছে নিতাম। কারণ ডিপি হচ্ছে, আমি তো ওই যে রিকারসিভ ডিপি আমি ভয় পাই, যখন হচ্ছে শুরু তো করা লাগে রিকারসিভ ডিপি দিয়ে। যখন হচ্ছে রিকারসিভ ডিপি শিখাইতে যাইতো তখন দেখা যায় যে আমি ভয় পাই যেতাম। তাহলে কি ডিসকানেক্ট হয়ে গেছো? আসছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আমার তুমি রিকার্সিভ ডিবিতে ভয় পেতে, আমি তদের উপর তো শুনেছি। অনেক বেশি, অনেক স্টিল অনেক বেশি ভয় পাই। আচ্ছা। তো পরে ডিপি কি করলা, শিখলা নাকি শিখলা না?
বেসিক তো শিখা লাগছে টুকটাক। এখন হচ্ছে ওই ভয় লাগে, ভয় তো থাকবেই, ভয় থাকবেই যে প্রবলেমে আসলে অ্যাপ্লাই করতে ভয় লাগে। তারপর হচ্ছে ইটারেটিভ ডিবি পর্যন্ত তো যাইতেই পারি নাই। রিকারসন থেকে আমি বের হইতে পারতেছি না, এটা ফিল কবে করব, ফিল কবে করব। আচ্ছা আচ্ছা। ভার্সিটি শেষ হয়ে যাচ্ছে তাও। এখন তো বেসিক তো টুকটাক জানা লাগবে, ওই তো ওগুলা নিয়ে হচ্ছে বেসিক নিয়ে প্র্যাকটিস করি মাঝে মাঝে। তারপর হচ্ছে হ্যাঁ এইভাবেই আর কি। ডিপি ছাড়া কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং করা যায় না বলাই চলে। আহ, হুম 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 হুম। আমি হচ্ছে মানে রিকার্সিভ ডিপি আমারও ভালো লাগে না। আমি তোমার আইটারেটিভ ডিপি দিয়ে স্টার্ট করছিলাম আর কি, রিকার্সিভ দিয়ে আমি স্টার্ট করি নাই। ঠিক আছে, আইটারেটিভ ডিপি ভালোই, মানে আমার কাছে আইটারেটিভ অনেক ইজি লাগে আর কি, রিকার্সিভ হার্ড লাগে আমার কাছে, এই হচ্ছে হুম কথা। হুম হুম ঠিক আছে, এক একজনের পার্সপেক্টিভ হয়তো এক এক রকম। হুম। তো দেখা যায় যে স্পেশালিস্ট হতে এত হার্ড ডিপি মনে হয় না লাগে আর কি, কিন্তু হালকা পাতলা অবশ্যই লাগে, অনেক সময় শীতে চলে আসে, এখন ইদানিং অনেক আসতেছে ডিপি। হ্যাঁ, হ্যাঁ, আস্তে, আস্তে, আস্তে বেসিক একেবারে দেখি যে টুকটাক বেসিক। হ্যাঁ আমি তো দেখি যে পোলাপান দেখি যে ২-৩ মিনিটে সলভ করে ফেলায়। কিন্তু এই প্রবলেম তো ভাবতেও যায় না। পরে যাই দেখি যে ২-৩ লাইনের ডিপির সলিউশন শেষ। হ্যাঁ, ডিপি কোড কিন্তু অনেক ছোট হয়, কিন্তু ওই চিন্তাটা আসতে কিন্তু অনেক সময় হুম, লাগে হুম, আর হুম, কি। হুম, এটা হচ্ছে আর কি। তো এই হচ্ছে গেল। তো তুমি তো এখন পড়তেছ হচ্ছে ইউআইটিএস আর কি। হুম, আহ, হুম, হুম। পুরো নাম উচ্চারণ করতে পারবো না, ভুলে গেছি, অনেক বড় নাম, ইউআইটিএস বলে আমি জানি। আচ্ছা, তো যেহেতু ইউটেস বললেই হবে। প্রাইভেটে যেহেতু আছো, তো হুম। মোটামুটি প্রাইভেটে তো অনেক বেশি প্রেসার দেয়, মানে যদি প্রাইভেট, আমি যদি পাবলিকের সাথে কম্পেয়ার করি, প্রাইভেটে কিন্তু প্রেসারটা তুলনামূলক বেশি, তোমাদের গ্রেডিং সিস্টেমও একটু অন্যরকম। আমাদের এই ইউনিভার্সিটির হ্যাঁ কথা যদি আমি বলি, আমাদের ইউনিভার্সিটি হচ্ছে প্রেশার অত বেশি নাই, কিন্তু আবার আছেও। কিছু, কিছু ফ্যাকাল্টি হচ্ছে বেশি প্রেশার দেয়। আবার কিছু, কিছু হচ্ছে দেয়ই না। এখন মোটামুটি আছে আবার নাই এরকমের আরকি। তো তুমি তো সিএসসি তে, তোমার ফ্যাকাল্টি কেমন প্রেশার দিত, বা তুমি ওই প্রেশারের সাথে তাল মিলিয়ে কিভাবে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং তুমি কন্টিনিউ করেছো, তোমার একাডেমিক লাইফ এগুলা কিভাবে তুমি ব্যালেন্স করছো, যদি আমাদেরকে একটু বলো, আমরা একটু শুনি। আমি যদি আমার সিএসসি ডিপার্টমেন্টের কথা বলি, ডিপার্টমেন্ট হচ্ছে আমার ২ জন টিচার আছে। ২ জন টিচারদের কথা না বললেই নয়। ২ জন হচ্ছে, একজন হচ্ছে মৃন্ময় বিশ্বাস আকাশ স্যার। উনি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে হচ্ছে বের হইছে। উনিও সিপি ব্যাকগ্রাউন্ডের। উনি হচ্ছে কোড ফোর্সের স্পেশালিস্ট। উনি সম্ভবত ২০১৭-১৮ র দিকের আরকি প্রোগ্রামার। তখন হচ্ছে উনিও কন্টেস্টে যাইতো। আরেকজন আছে হচ্ছে আজহারুল করিম অনিক। উনি হচ্ছে সাস্টের। উনি হচ্ছে আল ফেসানি ভাইয়ের ব্যাচের। এই ২ জন ফ্যাকাল্টি হচ্ছে সিপিতে অনেক বেশি হেল্প করে আমাদের। যেমন আকাশ স্যারের কথা বলি, আকাশ স্যার হচ্ছে সিপি নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আমাদের অনেক বেশি মোটিভেট করে। উনি হচ্ছে ধরেন আমাদের যদি কনটেস্টে যাওয়া লাগে, আমাদের যদি ফান্ডিং ইস্যু থাকে, উনি নিজ থেকে দিয়ে দেয়। তারপর অনিক স্যারও সেম, যে আমাদের যদি কোনো ফান্ডিং ইস্যু থাকে অথবা কোনো ইস্যু থাকে, উনি হচ্ছে দিয়ে দেয়, নিজ থেকে দিয়ে দেয়। তারপর হচ্ছে কোনো কনটেস্ট অ্যারেঞ্জ করতে গেলে, তারপরে হচ্ছে কনটেস্ট অ্যারেঞ্জ করতে গেলে পোলাপানদের হচ্ছে মানে মোটিভেট করতে গেলে উনারা অনেক বেশি হেল্প করে ২ জন ফ্যাকাল্টি। উনারা যদি উনাদের যদি কোর্স থাকে, উনারা কনটেস্টের জন্য হচ্ছে ম্যানেজ করে দেয়। সবকিছু সব কোর্স থেকে ম্যানেজ করে দিবে আমাদের। যদি আমাদের কনটেস্ট থাকে, এত বেশি জোস। আ উনাদের জন্য হচ্ছে এই সিপি করা অনেক ইজি হয়ে গেছে ইউআইটিএস এ। মানে আমাদের জন্য আরকি অনেক বেশি ইজি হয়ে গেছে। উনারা অনেক বেশি ইজি বানায় দিছে। আর হচ্ছে যদি বলি একাডেমিক ব্যালেন্স এর কথা যদি বলি, ওই যে একটু প্রেশার বাড়লে হচ্ছে সিপি থেকে একটু দূরে সরাই লাগে, যেহেতু ভার্সিটি তো শেষ করা লাগবে আরকি। এখন ওইখান থেকে হচ্ছে একটু যখন প্রেশার আসে তখন হচ্ছে দেখা যায় যে একটু গ্যাপ পড়ে। আবার যখন একটু প্রেশার কম থাকে তখন একটু সলভ করি। কিন্তু দেখা যায় যে গ্যাপ পড়লে তো আর করতে মন চায় না যে হ্যাঁ, আমার একটা গ্যাপ পড়ে গেছে, এই গ্যাপেই থাকি। একটু আনন্দে আছে, আনন্দেই থাকি। কেন আমি যাই শুধু কষ্ট নিবো, আবার চিন্তা করতে যাবো, ব্রেইনকে কেন প্রেশার দিব? একটু ভাল লাগে তখন যে সিপিতে না যাই, একটু পরে করি, আরো ২-৩ ব্রেক। তারপর এরকমেরও মনে হয় হ্যাঁ, যে আজকে একদিন আছে, আজকে তো ২ ঘন্টা গেছে গা, না কালকে থেকে স্টার্ট করব না, একেবারে ঠিক। কালকে দেখা যায় আবার যদি ১ ঘন্টা জায়গা না ঠিক আছে, আজকে যেহেতু ১ ঘন্টা গেছে গা, আবার নেক্সট দিন থেকে স্টার্ট করব। এরকমেরও হয়। হ্যাঁ, এই টুকটাক এইভাবে হচ্ছে ব্যালেন্স, যেমন আচ্ছা, হচ্ছে রাতে কনটেস্ট গুলো হচ্ছে আমি মিস করি না কখনো। কনটেস্ট দেই সবসময়। আর হচ্ছে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস কমই করা হয়। ইদানিং কম করা হয়, কিন্তু করা হয়। আচ্ছা, একটা কি পয়েন্ট আমরা পেলাম যে হ্যাঁ, আমাদের তামিম কিন্তু
কন্টেস্ট মিস দেয় না, মানে কখনোই কন্টেস্ট মিস দেয় না। ইদানিং হচ্ছে সে সবগুলো কন্টেস্ট দেয়, কোড ফোর্সেস একদম মিস দেয় না। এবং আমি সেম কাজটাই করতাম, আমিও তো এত এত বেশি প্র্যাকটিস করিনি কখনোই, কন্টেস্ট কখনো মিস দিতাম না আর কি। এন্ড এটাই মনে হয় আমার সবচেয়ে বেশি কাজে লাগছে। এন্ড আমি মনে হয় সেম, এবার এটাই মনে হয় সবচেয়ে বেশি কাজে লাগছে নাকি, কি বলো? আমাদের ইউনিভার্সিটির হিস্ট্রির ভিতরে সবচেয়ে বেশি কন্টেস্ট আমার দেওয়া। আচ্ছা, এখনই হয়ে গেছে, আরো তো 1 বছর আছে। হ্যাঁ ওই রেকর্ড আমি ভাঙতে পারিনি এখনো, আমি বলা যায় সেকেন্ড হাইয়েস্ট। হ্যাঁ, এখন হাইয়েস্ট হচ্ছে আমার একজন অ্যালামনাই ভাই ছিল, অনেক কন্টেস্ট দিছে আর কি, তোমার 250-র বেশি এরকম কন্টেস্ট দিছে আর কি, ওইটা এখনো ভাঙতে পারি নাই। ঠিক আছে, এই ছিল আর কি। তারপর তুমি সিপি করার পাশাপাশি কি করতেছো এখন? মানে অনলি তো সিপি করো না, দেখা যায় একটা এখন ইউনিভার্সিটি কোর্স থাকে, তোমার ডেভেলপমেন্ট থাকে, এটা থাকে সেটা থাকে, বা অনেকে দেখা যায় পাশাপাশি মেশিন লার্নিং করে, ডেভেলপমেন্ট করে, ওয়েব ডেভেলপমেন্ট করে। তুমি কি করতেছো বা কিছু করতেছো কিনা? আমার মাইন্ডসেটটা এরকম ছিল যে ইউনিভার্সিটি থার্ড ইয়ার পর্যন্ত আমি কোনো ডেভেলপিং এ যাব না, কিচ্ছু করব না, জাস্ট সিপিতে থাকবো। এখন হ্যাঁ, ওই যে ইউনিভার্সিটিতে কোর্সও থাকে ওইখানে তো করাই লাগে। কারণ ওইগুলোর জন্য আমি কি করতাম যে একবার জাস্ট অতটুকু মানে কোর্সটা জাস্ট পার করতে যতটুকু আমার জানা লাগে আমি জাস্ট অতটুকু শিখতাম। মানে অত ডিপলি শিখতে চাইতাম না, মানে অত হার্ডলি, মানে খুব কোর ভাবে শিখতাম না, যে জাস্ট অতটুকু টাইম। কারণ থার্ড ইয়ার পর্যন্ত আপাতত সিপিতেই থাকি, ফোর্থ ইয়ারে আসছি এখন হচ্ছে একটু টুকটাক স্ট্যাক শিখতেছি। যেমন হচ্ছে আপাতত হচ্ছে আমি একটু গো শিখতেছি, গো ল্যাঙ্গুয়েজ শিখতেছি। আর হচ্ছে কিছুদিন আগে রিয়েক্ট শিখলাম, আর কারেন্টলি গো শিখতেছি, এই তো। আর হচ্ছে ক্যাপস প্রজেক্ট আছে, এগুলো হচ্ছে দেখতেছি টুকটাক। এইভাবেই আর কি। আর এছাড়া মানে এক্সট্রা কোনো জবও নাই, ডেভেলপিং করতেছি না আপাতত, টিউশনও করি না, আমি কিছুই করি না আর কি, এতটুকুই শিখতেছি। কিছুই করো না? অনেকে দেখি হচ্ছে কি করে, তোমার টিউশন মানে করাইতে করাইতে পরে সিপি করার টাইম পায় না। তো অনেকে হচ্ছে তোমার আসি একদম টিউশনে ঢুকে, অনেকে আবার ধরো ফ্রিল্যান্সিং এ ঢুকে আর কি, ফাইবারে অনেকে কাজ করে। হুম, হুম, হুম। ওদের ব্যাপারে কিছু বলতে চাও নাকি? আমার তো মনে হয় যে ফাইবারে কাজ করাটা এখন লাভজনক না, যদি মানে এজ এ স্টার্টার। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা আমার এক ভাই বলছিল, ওই যে উনি হচ্ছে হাবিব ভাই, উনি হচ্ছে ইউইটিএসেরই। উনি বলছিল যে তোমার যদি তুমি যদি মাছ ভাত খায় যদি মানে ওই যে জব করে তুমি মাছ ভাত খাইতে পারতেছো, যে টিউশনটা করলে তুমি মাছ ভাত খাইতে পারতেছো। এখন তো উনি বলছে যে তুমি যদি এটা যদি থাকো, তোমার এটার চেয়ে সবচেয়ে বেশি ভালো হবে তুমি যদি শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাও, আর যদি কোনো জবে না যায় যদি সিপি করো, এটা হচ্ছে সবচেয়ে ভালো। উনি বলছে যে জাস্ট তোমার ভার্সিটির থার্ড থার্ড না, বলছে তুমি মিনিমাম অ্যাটলিস্ট 2.5 বছর কি 2 বছর তুমি জাস্ট শুধু সিপিতে ফোকাস করো, শুধু ডাল ভাত খায়া হইলেও সিপিতে জাস্ট ফোকাস করো, কারণ অনেক দরকার এটা। একজন সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য খুবই দরকার। এখন দেখা যায় যে এটা কেন দরকার, উনি এটাও বলে দিয়েছে, এক্সপ্লেন করে দিয়েছে যে কারণ আমাদের কম্পিটিশন, যে সবার কম্পিটিশন তো হয় পুরো বাংলাদেশেরই সাথে। এখন কেউ থাকে যেমন আমি যদি প্রাইভেটের কথাও যদি বলি, আমাদের কম্পিটিশন যেখানে যে জব সেক্টরে আমরা যে যাব, ওখানে পাবলিকের স্টুডেন্টও তো আসবে, বুয়েটের একজন স্টুডেন্টও তো আসবে। এখন যদি রেজাল্টের বেসিসে যদি নেওয়া লাগে, যদি আমার এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ডে যদি স্কিল যদি না থাকে, যদি রেজাল্টের বেসিসে নেওয়া লাগে, তাহলে কেন আমাকে চুজ করবে? ও পাবলিকের স্টুডেন্টকে ফালায় কেন আমাকে নিবে? ও যদি আমার যদি স্কিল না থাকে, কোনো এক্সট্রা স্কিল না থাকে, তাহলে আমি কিভাবে আমি আমাকে রিপ্রেজেন্ট করবো অথবা ডিফারেন্সিয়েট করবো কোন একটা স্কিলে? তাহলে এখন সিএসসি এর জন্য, সিএসসি ব্যাকগ্রাউন্ডের জন্য সিপি থেকে বড় স্কিল আমার মনে হয় না আর কিছু দরকার আর কি। খুব ভালো যদি সিপি ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে আমি মনে করি আর কোনো স্কিলের দরকারই হয় না। যে আমি দেখছি সিপি ব্যাকগ্রাউন্ডে যদি হয়, স্কিল যদি খুব ভালো থাকে, তাহলে দেখা যায় যে কোম্পানি নিয়ে তাকে শিখাবে এরকমের, যে তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি আসো, তুমি থাকো, তুমি নিজে শিখো আমাদের কাছে, আমরা শিখাই এরপর হচ্ছে তোমাকে খাওয়াই দিব, এরকমের যে দেখলাম আমি। হ্যাঁ, এমন এমন কিছু ভালো কোম্পানিজ অবশ্যই আছে যারা ট্যালেন্টেড, মানে ট্যালেন্ট হান্ট করে আর কি, ট্যালেন্ট হুম, গুলাকে খুঁজে বের করে নেয়। যে আমার একটু মানে যদি লস যায় যাক না, আমার আমার আলটিমেটলি এটা কিন্তু লস না, এটা আমার ইনভেস্টমেন্ট আর কি। হুম, 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 যে হুম, হুম, হ্যাঁ, ওরে দিয়ে আমি কাজ করাচ্ছি, আমি তো আরো মানে বেটার কিছু পাচ্ছি, তাই না? হুম, 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 এটাই আর কি। তো তোমার অন্যান্য কিছু ফ্রেন্ড আছে অবশ্যই, যে যারা হচ্ছে সিপি করে নাই, যারা হচ্ছে সিপি করছে আর কি, কন্টিনিউ করছে। হুম, 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 হুম। তো তাদের মধ্যে তোমার কি ডিফারেন্স মনে হয়? মানে তুমি তো এখনো বলা যায় ইউনিভার্সিটি শেষ করো নাই, মানে নতুন ফোর্থ ইয়ারে উঠছো খালি। তো এরকম একটা অবস্থায় মানে কোনো
তুমি একদম ফার্স্টে থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে। আর যারা করে নাই, ধরো অন্যান্য কাজ করছে হাবি জাবি বা কিছুই করে নাই, অনেকে করছে, টিউশন করাইছে, তো তাদের মধ্যে আর তোমার মধ্যে তুমি কি ডিফারেন্স খুঁজে পাও? মানে তুমি কি কি দিক দিয়ে মানে আলহামদুলিল্লাহ ইমপ্রুভড আছো আর কি? তুমি যদি বলো যে কনফিডেন্টলি আমি এই দিক থেকে আমি সুবিধা পাইতেছি। আচ্ছা, আমার সবচেয়ে বড় মানে আমার কনফিডেন্স যেটা, অথবা আমি যেটা ডিফারেন্সিয়েট করতে পারবো, আমার নিজে মানে কনফিডেন্স আছে, সেটা হচ্ছে আমারই মানে ইঞ্জিনিয়ার হইতে চাই, ডেভেলপার না। এখন সবাই তার ইঞ্জিনিয়ার হইতে পারে না, ইঞ্জিনিয়ার তো সবাই হইতে পারে না। ডেভেলপার আমি একটা কোর্স করলে, আমি 3 মাস 4 মাসের একটা কোর্স করলে আমি ডেভেলপার হয়ে যাব। ইঞ্জিনিয়ার কয়জন হইতে পারে? ইঞ্জিনিয়ার তো অত সহজে হওয়া যায় না। কারণ আমি যদি ওদের কথা বলি, ওরা করে, হ্যাঁ টিউশন করে, অসুবিধা নাই, কিন্তু হচ্ছে টিউশনের পাশাপাশি যদি সিপি করে, আমি তো সবাইকেই বলি যে সিপি তোমার একটু হলেও তো সিপিতে ব্যাকগ্রাউন্ড থাকা উচিত। এখন আমি দেখা যায় যে এখন এখানে আমি আরো কিছু যদি এক্সাম্পল দিই, ফার্স্টের থেকে আমি যখন ভার্সিটি যখন বলতাম যে সিপিতে আসাও, সিপি করো, অ্যাকচুয়ালি সিপি আমাকে আনতে হচ্ছে আমার এক ফ্রেন্ড সাফায়েত নাম, ওর কথা বলাই লাগবে, কারণ ও হচ্ছে আমাকে শিখাইছে, ও সি ল্যাঙ্গুয়েজ শিখাইছে, ও এই যে শিখাইছে এই সবাই। সাফায়াত শুনতেছো তো? তুমি আজকে হচ্ছে ওকে ট্রিট দিবা, ঠিক আছে? হ্যাঁ, ও হচ্ছে আমাদের পুরো, আমরা যখন ফার্স্ট সেমিস্টারে গেছি, ও হচ্ছে পুরা ক্লাসকে সিপি মানে সিপিতে আনছে। তখন হচ্ছে আমরা পুরা ক্লাস কম্পিটিশন দিয়ে সিপি করতাম, পুরা ক্লাস আমাদের, যে বি ক্রাউডে সলভ করতে কে কার থেকে আগায়, কে কার থেকে আগায়। আর আমার তখন প্ল্যান ছিল যে সাফাইতের কাছ থেকে শিখছি, আমি সাফাইতের সাথে কম্পিটিশন দিব, কবে থেকে স্টার্ট করবো ওর সাথে কম্পিটিশন দেওয়া। হ্যাঁ, তখন আমার ছিল এটা। তখন ও হচ্ছে স্টার্ট করছে, তখন হচ্ছে বললাম সিপি করছে, কিন্তু করে কি করছে, ওরা জাস্ট সি এর বেসিক শিখছে, শিখে হচ্ছে মানে অত বেশি সলভ করে না, ছাইড়া দিছে। এখন ওই যে যারা টিউশন করে, যারা মানে করে নাই, সিপি করে নাই, এখন যারা, আমরা তো লাস্টের দিকে আসছি 4th ইয়ারে, এখন যারা হচ্ছে জবে যাচ্ছে অথবা যাচ্ছে, তখন যখন দেখতে যে স্কিল তো একটা লাগে, এখন কি স্কিল লাগে, স্কিল ছাড়া তো হচ্ছে নিতেছে না কোম্পানি। আর এখন হচ্ছে বর্তমানে দেখলাম যে ভালোই একটু হার্ড জব মার্কেট, হুম একটু হুম। মানুষ ভালোই বেশি। যখন দেখছে, হ্যাঁ এখন কি করতেছে পোলাপান, এখন এসে হচ্ছে এই যে 2-3 মাস বাকি আছে, এই 2-3 মাসে যতটুকু পসিবল হয় সিপিতে আসতেছে, এখন আসতেছে, এখন না পেলে আর কি করবে, এখন তো আশা লাগবেই। এখন এই জিনিসটা যদি তখন করতো, দেখা যায় তাদের প্রোফাইল আরেকটু ভালো থাকতো, সিপিতে স্কিল আরেকটু ভালো থাকতো। এখন আমার ওই যে ডিফারেন্সিয়েট করার বিষয় যদি আমি বলি, এখন ওরা 3 মাসের কোর্স করবে ডেভেলপিং এর জন্য, জাস্ট টিউশনি করে আসছে, ওরাও কোর্স করবে, আর 3 মাসের কোর্স আমিও করবে। এখন আমি সিপি করে আসছি, মানে আমার স্কিল তো এইদিকে একটা আছে ওদের থেকে ডিফারেন্সিয়েট করার, তাহলে কোম্পানি অবশ্যই আমাকে নিবে, আশা করি, কনফিডেন্স রাখি, আর আল্লাহর কাছে দোয়া ইনশাল্লাহ, করি। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, এই তো। তাহলে বলা যায় যে তুমি হচ্ছে এখন ওয়েটেড পার্সন হয়ে গেছো আর কি। অন এভারেজ থেকে তুমি ওয়েটেড, অবশ্যই তুমি ওয়েটেড। হুম, হুম, কোড ফোর্সেস স্পেশালিস্ট মানে কি? বলা যায় কোড ফোর্সেস এর টপ টপ সামথিং পার্সেন্টে আছো আর কি, বলা যায়, হুম, হুম। তাই না? এখন কথা হচ্ছে, বুঝতে পারলাম সবকিছুই, যে সবকিছু মোটামুটি ব্যালেন্স করে চলতেছে, সিপিও করতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো তোমার সবকিছু করে আলটিমেটলি লাইফ গোলটা কি? সিএসসি পড়তেছো, সিপি করতেছো, আবার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতেছো, তো লাস্টে গিয়ে তোমার লাইফ গোলটা কি আসলে? কি করতে চাচ্ছ তুমি জীবনে? আমার লাইফ গোল হচ্ছে ওই যে আমি বললাম যে ডেভেলপার না হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া। একটা ইঞ্জিনিয়ার, আমার একটা জিনিস আছে কি, আমার একটা জিনিস হচ্ছে, মানে আমার একটা খুবই ইচ্ছা যে লিস্ট এরকমের যাতে আমি থাকি, যে আমার যখন যেটা করতে মন চাইতেছে আমি যাতে ওইটা করতে পারি। মানে একেবারে আমার এটা মানে আমার যে পিছনে দেয়ালে পিঠ থেকে যাবে, আমার এটা করাই লাগতেছে, মানে বাধ্য আমি, এরকমের যাতে না হয়, যে আমি এটা আমার ইচ্ছা করতেছে এটা করতে, হ্যাঁ আমি এটা এখন করব, আমি এটা করব, এরকমের হচ্ছে আমার মানে লাইফ গোল, যে কিছু একটা হব। ফার্স্ট অফ অল হচ্ছে ইঞ্জিনিয়ার হব, ডেভেলপার হব না, আমার ডেভেলপার হওয়ার ইচ্ছাই নেই, আমার ইঞ্জিনিয়ার আচ্ছা হওয়ার আচ্ছা, ইচ্ছা। আমার আমার এখানে একটা কথা, তোমার কাছে ইঞ্জিনিয়ার এবং ডেভেলপারের মধ্যে ডিফারেন্সটা কি? হুম, এখন ডেভেলপাররা কি করবে, ডেভেলপার হচ্ছে কোড লিখবে। যদি বলি হ্যাঁ একবার বেসিক সংজ্ঞায় কি, ডেভেলপার হচ্ছে কোড লিখবে, ওরা হচ্ছে একটা স্ট্রাকচার মানে অলরেডি ডিজাইন স্ট্রাকচারকে ওরা হচ্ছে সুন্দর করবে, অথবা আরেকজন মানে ইঞ্জিনিয়ারদের কাজ কি, ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে ডেভেলপাররা কি ভুল করছে এটা ধরায় দেওয়া। ডেভেলপাররা চাইলে কিন্তু ইঞ্জিনিয়ারের ভুল ধরাইতে পারবে না, ইঞ্জিনিয়াররা চাইলে ডেভেলপারের ভুল ধরাই দিতে পারবে, যে ওরা কি করছে, কই ভুল করছে ওরা, এটা ওরা ধরাই দিতে পারবে। ইঞ্জিনিয়ারের কাজ কি, ওরা চিন্তা করবে এটা কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে এটা ভুল আরো, এটা কিভাবে আরো বেটার করা যায়। এখন
ডিফারেন্স এটাই তো সবচেয়ে বড় ডিফারেন্স যে ইঞ্জিনিয়াররা ডেভেলপারের ভুল ধরায় দিবে যে ওদেরকে আরো বেটার, মানে এইখানে তুমি আরো এটা করলে বেশি ভালো হইতো, ডেভেলপাররা শিখাবে, ডেভেলপার ইঞ্জিনিয়ারদের কথা মতো যাবে। এখন ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট এটাও আশ্চর্য, ওই যে বললাম হাবিব ভাই উনি শিখাইছিল যে কি তুমি ডেভেলপার সবাই হইতে পারে, ইঞ্জিনিয়ার সবাই হইতে পারে না, ইঞ্জিনিয়ার হওয়ার টার্গেট নাও, ডেভেলপার না। তো উনি তখন এইভাবে বলছিল। এখন ওই মাইন্ডসেটেই আমি আসি আপাতত, যে ইঞ্জিনিয়ার হব, ডেভেলপার হব না। সবকিছু শিখলেও আমি ইঞ্জিনিয়ারই হব, ডেভেলপার হব না। আহ, ধরো বাংলাদেশের কোম্পানিতে কি হয় যে যারা হচ্ছে তোমার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং রোল, যেমন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হুম হুম দেখা গেছে মানে এভারেজ কোম্পানিগুলো আর কি, অন এভারেজ ওদের দিয়ে ডেভেলপিংই করায় ঘুরে হুম ফিরে হুম আসে, তো আলটিমেটলি ওরা কিন্তু ডেভেলপারই। তো হুম হুম। তো এই ক্ষেত্রে তুমি কিভাবে তোমার কোম্পানি বা তোমার গোল চুজ করবে যে তুমি কোথায় যাবে না যাবে? এখন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো যায়, ইঞ্জিনিয়ার কিভাবে যায়, ইঞ্জিনিয়ার হয় কখন, এক ডেভেলপিং এর ভিতর দিয়ে যায় তো ইঞ্জিনিয়ার হয়। কিন্তু হ্যাঁ, এখন ডেভেলপার, অ্যাকচুয়ালি ডেভেলপার কারা, আমি কাদের বুঝাইছি, যারা ডেভেলপিং এ আটকায় যায়, মানে ডেভেলপিং হ্যাঁ করবে হ্যাঁ তাদের, হ্যাঁ, মানে ওদের আর তার কি ক্যাপাসিটি হচ্ছে অতটুকুই যে হ্যাঁ সে হচ্ছে অতটুকু। হ্যাঁ অতটুকুই করতে পারবে। হুম হুম। তার কোনো কিছু এখন মনে করো যে সলভ করার মানে থিঙ্কিং নাই, বা হুম হুম এটাকে হুম কিভাবে হুম সে ইমপ্রুভ করতে পারবে, বা হুম হুম এখানে কি প্রবলেম এটা সলভ করতে পারবে, ওই ক্যাপাবিলিটি তার নাই। সে মানে ডেভেলপার খালি হচ্ছে জাস্ট এটা এটা দিবে, ওকে ওকে জাস্ট কোড, ওকে জাস্ট কোড, এরকম আর কি। তো হ্যাঁ, এগুলো তো অবশ্যই সব ইঞ্জিনিয়ারই পারে আর কি, মানে সকল ইঞ্জিনিয়ারই ডেভেলপার, কিন্তু সকল সকল ডেভেলপার ইঞ্জিনিয়ার না। ডেভেলপার ইঞ্জিনিয়ার না। হ্যাঁ, এটাই হচ্ছে কথা মেইন, মানে একেবারে এক কথাই এটা যে ডেভেলপার সব ইঞ্জিনিয়ার ডেভেলপার, কিন্তু সব ডেভেলপার ইঞ্জিনিয়ার না। কারণ আমি ওই ইঞ্জিনিয়ারই হইতে চাই, ডেভেলপার হইতে চাই না। বুঝতে পারলাম, খুব ইন্টারেস্টিং। আচ্ছা এখন ধরো উম, মনে করো যে তুমি এতদিন জেএসটিতে ছিলে আর কি, ধরো পিউপিল আপ ডাউন করতেছে, অথবা পিউপিল হইতে পারতেছে না, অথবা হুম। স্পেশালিস্ট হইতে পারতেছে না, স্টেবল পিউপিল, তুমি কোন ধরনের মানুষদেরকে তুমি কি টিপস দিবা, মানে তোমার তোমার এক্সপিরিয়েন্স থেকে আর কি, ধরো এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হয়, অনেকের কেস হচ্ছে তোমার মতো আর কি, অনেক অনেক দিন ধরে আটকে আছে, হুম। তুমি তাদেরকে কি মানে কি টিপস দিবা আর কি, বলো তো? এখানে প্রথম দিক হচ্ছে কনসিস্টেন্সি রাখা লাগবে, অবশ্যই কনসিস্টেন্ট থাকা লাগবে, এটা হচ্ছে সবচেয়ে একেবারে মেইন কথা, হচ্ছে কনসিস্টেন্ট থাকা লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যাদের দেখছি যে তারা হচ্ছে নিউবি থেকে পিপিএল যাইতে পারতেছে না, এদের হচ্ছে মেইন একটা ইস্যু তো কনসিস্টেন্সি, আর একটা ইস্যু হচ্ছে এরা নিজেদের পুশ করে না। এটা হচ্ছে অনেক বড় একটা জিনিস, এটা খুবই কমন, ম্যাক্সিমামদের এই সমস্যা যে এরা নিজেদের পুশ করতে চায় না। যেমন আমি কয়েকজনই আমার কাছে আসছে যে আমি যখন পিউপিলে যখন স্টেবল তখনই আসছে যে ভাই আমি তো পিউপিলি টাচ করতে পারছি না, তখন আমি দেখছি যে তারা হচ্ছে পুশ করে না নিজেকে। এই যে দেখা যায় যে আমার মতো যে 800 রেটিং করছে, এখন এই জিনিসটা তো আমি ফেস করছি, আমি তো জানি যে কি করা লাগবে। কারণ ওনাদেরকে তখন আমি বলি যে নিজেকে পুশ করেন, তাই ওনারা 800 রেটিং এর প্রবলেম জাস্ট সলভ করতে থাকে, কাউন্ট বাড়াইতে থাকে। এখন আমি যদি কাউন্ট বাড়াতে আমার লাভ নেই, আমার তো 2-3টা প্রবলেম। এই জিনিসটাও আমি দেখছিলাম হচ্ছে ওই যে হাবিব ভাই বললাম উনার কাছ থেকে। উনিও সিপিতে ছিল, তখন হচ্ছে উনি ছিল 2018 সালের দিকে, উনি 18-17 সালের দিকে। উনিও তখন হচ্ছে উনি করতো কি, উনি কাউন্ট বাড়াইতো না, উনি হচ্ছে রেটিং ওয়াইজ প্র্যাকটিস করতো, আর ভালো রেটিং এর, যেমন ওনার রেটিং হচ্ছে কোড ফোর্সেসে 1396 ম্যাক্স, তখন হচ্ছে 1396। উনি লাস্ট যখন উনি জবে যাবে এর আগে আগে উনি সলভ করতে সব 2100-2200 রেটিং এর প্রবলেম সব, জিওমেট্রি, তারপর হচ্ছে কনভেক্স হাল, হ্যাঁ কনভেক্স হাল, তারপর ডিএসইউ ট্রি, এগুলা প্রবলেম অনেক বেশি সলভ করতে দেখতাম তখন, মানে লাস্ট যখন জবে যাবে। এখন উনি, হ্যাঁ উনি কি করতো, এই মানে পুশ করতো আর কি, নিজেকে পুশ করতো। উনি সবসময় বলছেন নিজেকে পুশ করো, যে এক জায়গায় জাস্ট হ্যাঁ ইজি, আমি তো খাইতে পারতেছি, হ্যাঁ আমার হাতে এই জায়গা, আমার হাতে এতটুকু যায়, আমি এইখান থেকে নিতেছি, কিন্তু সামনে তো বিরিয়ানি রাখা আছে, আমার অতটুকু হাতটা নেওয়া লাগবে, নিজের একটু মানে আগানো লাগবে। এখন আমি যদি না আগায়, এই আমি পাইতেছি, হ্যাঁ আমি খাই একটু পাইতেছি, একটু আমি খাই খুশি থাকতেছি, এটা তো হলো না। নতুন কিছু ট্রাই করো, একটু সামনে আগাও, নিজেকে পুশ করো। এটা হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে একেবারে মেইন, এই দুইটা হইলেই আশা করি হচ্ছে হয়ে যায়, পিউপিল হয়ে যাবে। আর যদি স্পেশালিস্ট পর্যন্ত যাওয়ার কথা হয় তাহলে কিছু টপিক আছে, টপিক এগুলো তো বলাই লাগে, যেমন এসটিএল আছে, এসটিএল খুবই লাগে, তো বাইনারি সার্চ লাগে, গ্রিডিতে ভালো একটু লাগে, নলেজ লাগে, অ্যাডহকে ভালো নলেজ লাগে, স্ট্রিং এর বেসিক প্রবলেম গুলো টুকটাক যেগুলো আছে ওগুলাতে লাগে।
তারপর পারমিউটেশনের কিছু ইয়ে আছে, ওগুলা লাগে। আর হচ্ছে দেখলাম কিছু কমন অ্যালগরিদমও আছে একেবারে নরমাল, যেমন কার্ডানেস অ্যালগরিদম আছে, এগুলো হচ্ছে একেবারে কমন অ্যালগরিদম, এগুলো আসে একেবারে হুবহুই আসে পরে প্রায় দেখা যায়। তারপর ওই যে সাফিক্স প্রিফিক্স এগুলা, হ্যাঁ এগুলাই আর কি অনেকে বলবো। আমার কাছে আসে, ধরো আমি দেখি যে ও ওরা তো খুব কনসিস্টেন্ট, মানে একদম স্ট্রেক রাখতেছে প্রতিদিন, একদম প্রতিদিন সলভ করে। হুম পরে হুম হুম হুম। আমি হচ্ছে যখন ওদের প্রোফাইলটা ঘাঁটি তখন দেখি যে ওরা প্রতিদিন খালি একটা সলভ করতেছে। তো একটা সলভ করলে কি ইমপ্রুভমেন্ট হয়? হয় না তো। যে এ- দেখা এই- গেছে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, ভাই, হ্যাঁ, এটা না বলি, এটা না, এটা হ্যাঁ। আমার খুব ক্লোজে এটা আমি দেখছি যে ওনারা জাস্ট ধৈর্য দেখাইতেছে। এটা আসলে কি মানুষ দেখানো না কি দেখানো আমি এটা বুঝি না, যে ওনারা ডেইলি একটা করে সাবমিট দিয়ে রাইখা দিতেছে, জাস্ট এই নাম্বারই ডিভিশন 4 এর নাম্বার জাস্ট সাবমিট দিয়ে রাইখা দিতেছে, হ্যাঁ মিলতেছে। ওনারা জাস্ট প্রোফাইল কি বানাইতেছে আমি জানি না, অ্যাকচুয়ালি কি এটার ভ্যালু আছে নাকি না এটাও আমি বুঝি হুম। না কেন করতেছে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে দেখি লিঙ্কডইনে গেলে, লিঙ্কডইনে এই পোস্ট যে ও আমার তো 100 দিন স্ট্রেক হয়ে গেছে, আমার তো 200 দিন স্ট্রেক হয়ে গেছে, আমার 300 দিন স্ট্রেক হয়ে গেছে। তো এগুলোর হুম, ব্যাপারে তুমি কি বলবো? এগুলা কি আসলে ফিজিবল নাকি? হ্যাঁ, এগুলার ভিতরে কি বলবো, এগুলার ভিতরে বলবো উনার যে এগুলার যে 100 দিন, আসলেই কি এরা 100 দিন, এদের আমি যদি না থাকি মানে এটা কিরকম, এটা তো পুশ করা হইতেছে না নিজেরা, ওনারা জাস্ট নিজের যে যতটুকু পারে এতটুকুর ভিতরে হচ্ছে থাকতেছে, নিজেরা পুশ করতেছে না। এখন এটা কি জায়গা, এটা আমি অ্যাকচুয়ালি এটা আমি যদি বলি একেবারে ইজিলি বলবো আমি কমফোর্ট লোক জোন। দেখানো, এটা লোক দেখানোই, এটা লোক দেখানো স্যার আর কিচ্ছু বলবো না আমি। কারণ কোম্পানি তো আমার, যদি আমি যেখানে যাব কোন কোম্পানিতে, আমি যদি সিএসসি তে করি আমার আলটিমেট গোল কি ইন্ডাস্ট্রিতে যাওয়া, ইন্ডাস্ট্রিতে গেলে কেউ তো আমাকে এটা দেখবে না যে আমি কি ডেইলি ডেইলি সলভ করছি, আমার তো স্কিল দেখবে যে আমার কি আছে না আছে, আমি কি পারি না পারি, এটা দেখবে আমার মেইন। তাহলে এখন আমি যদি ওই যে ইজি প্রবলেম ইজি জাস্ট আমি সাবমিট দিয়ে রেখে দিলাম, এখন এটার কি ভ্যালু দেখাবো আমি? হুম, হুম, এখন বুঝতে সবাই তো পেরেছি। আটকাবে, ইন্টারভিউ তো একটা ধাপে হয় না, কোনো না কোনো জায়গায় যায় তো আটকায়। এখন ওনারা কি, ওনারা ওইখানে আমার দেখা ওইখানে আটকায় যায় আর কি, শেষ করতে পারে না, হুম। ম্যাক্সিমাম দেখলাম। ধরো অনেকে এই প্রবলেমটা হয় যে আমি এটা খুব কমনলি দেখি আর কি। সে কন্টেস্ট করে কোড ফোর্সেসে, কিন্তু সে কন্টেস্টে ফুল টাইম বসে থাকে না আর কি। ধরো অ্যাবি হুম সলভে হুম চলে যায় আর কি। অনেকে ফুল টাইম বসে থাকে, মানে অনেকে ফুল টাইম বসে থাকে পারে না। তো মানে কন্টেস্ট টাইমে তুমি কিভাবে কি মানে কোন পদ্ধতিতে চিন্তা করো, কিভাবে কন্টেস্টে বসে থাকার মোটিভেশন ধরে রাখো? ধরো 3 ঘন্টা অনেকে বসে থাকতে চায় না আর কি। তো হুম হুম তোমার হুম মানে হুম তোমার হুম হুম। কন্টেস্ট টাইমের কথাগুলো বলো, আমরা সেটা শুনি। আচ্ছা, কন্টেস্ট টাইম প্রথম কথা হচ্ছে কন্টেস্ট স্টার্ট হলে তো সবার আগে থাকে কত আগে আগে এই নাম্বার মিলাবো, এই নাম্বার হ্যাঁ, কত হ্যাঁ। আগে মিলানো যায়, এটা হচ্ছে সবার আগে। এরপর যদি আমি যদি ওই যে টাইমটার যদি কথা বলি, আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ লাগে যে এই যে যখন হচ্ছে সলভ আমার আটকায় যায়, যে আর সলভ করতে পারছি না, জাস্ট চিন্তা করতেছি, ওই যে বইসা থাকাটা, মানে ওই জায়গায় ওই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি, আমি মনে করি যে ওই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ, যে আমি চিন্তা করেছি একটা ডিপে যাইতেছি, চিন্তা করতে করতে একটা প্রবলেম নিয়ে চিন্তা করতে করতে ডিপে যাইতেছি ডিপে যাইতেছি ডিপে যাইতেছি, কিন্তু সলিউশন তো বের হইতেছে না, কিন্তু আমি যে চিন্তা, আমার ক্যাপাবিলিটি তো বাড়তেছে। এই জিনিসটা আমি অনেক বেশি আমার মানে ভাল লাগে। আমি হচ্ছে ফেসবুকে আমার একটা পোস্ট আছে, আমি এখন সম্ভবত আর্কাইভ করে রাখছি, একটা পোস্ট দিয়েছিলাম যে একবার ডিভিশন 4 এর মানে আমি যখন পিউপিলে ভালোই, আমি যখন মানে স্টেবল, তখন হচ্ছে ডিভিশন 4 এর বি নাম্বার প্রবলেম হচ্ছে আমি মিলাইতে পারি নাই। এই একটা কনটেস্ট পুরাটা আমি ডিভিশন 2 এর, এটা আমি পোস্ট দিয়ে রাখছিলাম যে এই যে আজকের ডিভিশন 2 এর 4 এর বি, এটা আমি মিলাইতে পারিনি, ডেট দিয়ে আমি পোস্ট করে রাখছি যে এই দিন আমি এটা মিলাইতে পারি নাই, যে মেমোরি রাখার জন্য, যে হ্যাঁ আমি এত চিন্তা করার পরেও এটা আমি শেষ পর্যন্ত মিলাইতে পারি নাই। কিন্তু আমি ওই যে আমি চিন্তা করছি, এই চিন্তা করাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার, সবচেয়ে বেশি ইফেক্টিভও লাগে আমার কাছে। এমন হয়েছে আমার, ওই যে আমি ক্যান্ডিডেট মাস্টার হওয়ার পরে একটা কন্টেস্টে গেছে, খালি আমি একটা মিলাইছি, এমন হয়েছে। মানে হুম হুম খালি এ হুম হুম। পারছি, আর কিছু পারিনি। এমন মানে মাঝে মধ্যে ডিজাস্টার হয়। কিন্তু হ্যাঁ, আমি ফুল টাইম হয়তো চিন্তা করছি যে আহ, একটা মানে প্রবলেম হয়তো মিলে নাই, কিন্তু ওটার অনেকগুলো পাতা চিন্তা করছি যে এদিক গেলে নাকি এদিক গেলে নাকি এদিক গেলে নাকি এদিক, পরে হয় না আর হুম কি। কিন্তু এই যে চিন্তা করছি না, আমার কিন্তু এটা আমাদের মানে মাথায় কিন্তু একদম গেঁথে গেছে আর কি। হুম দেখা গেছে হুম। অন্য প্রবলেম হয়তো এটা কাজে লেগে যেতে পারে, এমন হয়, এই এমন যে আমি অনেক হয়। এটাই যে আমি প্রবলেম একটা 10 মিনিট আমি চিন্তা করে সলিউশন বের করছি, কিন্তু 2 ঘন্টা আমি চিন্তা করে ওটা সলিউশন বের করতে পারি নাই, কিন্তু ওই 10 মিনিটের চেয়ে আমি মনে করি এই 2 ঘন্টা চিন্তা করা হচ্ছে আমার কাছে বেশি ইফেক্টিভ আমার জন্য। হুম। তাহলে ধর ওভারঅল কি টিপস দিবা? আমরা যদি একটা কি পয়েন্টস বলি যে মানে তুমি তো এখন স্পেশালিস্টে পৌঁছে গেছো, তোমার হুম। আগের স্টেজে যারা আছে মানে তাদেরকে তুমি কি টিপস দিবা? মানে যদি ওভারঅল বলি। ওভারঅল সবার আগে হচ্ছে কনসিস্টেন্ট থাকা লাগবে, এটা তো একেবারে মাস্ট। আর হচ্ছে নিজেকে পুশ করা লাগবে, পুশ করা লাগবে।
এরপর হচ্ছে যদি মানে মানে আর হচ্ছে নিজের উপর কনফিডেন্স রাখা লাগবে যে পারবো। যদি কোনো কিছুতে আটকায়, তাহলে আমি দেখছি কি যারা হচ্ছে প্রোগ্রামারদের মন কখনো ছোট হয় না। এখন আচ্ছা আমি মানে এটা আমি তো রিয়াল লাইফ এক্সাম্পল থেকেও দেখছি যে আমার রাকিব ভাইয়ের সাথে, রাকিব ভাই হচ্ছে মাস্টার, ও মাস্টার ছুঁই আর আমি হচ্ছে আমি নিউবি হয়ে ওনাকে টেক্সট দিছি, উনি রিপ্লাইও দিছে। তাহলে এটা কত বড় কিছু না যে হ্যাঁ, এটা আমাকে বলছিল, শুরু থেকে বলছে যে যদি একজন ভালো প্রোগ্রামার হয়, ওনার মন কখনো ছোট হবে না, উনি হেল্প করবেই, আমি এই এক্সাম্পল আমি থেকেও দেখছি, মানে অনেকের কাছ থেকে শুনছি, সোহাগ ভাইয়ের থেকেও শুনছি যে সোহাগ ভাই এরকমের। এখন যারা আমি মনে করি যে যারা হচ্ছে আটকায়, যে যদি কোনো হেসিটেশন না রাখে যে আমি ওনার কাছে যাব, উনি কি মনে করবে, ইজিলি যায় যেতে আমি মানে ওনার কাছে, হ্যাঁ আমি আমার দরকার, আমি যাব, কেন যাব না, অবশ্যই যাবো। আর আমি মনে করি যে আমি হেল্প পাইছি সবার থেকে, যার কাছে গেছি সবাই আমাকে হেল্প করছে, কখনো খালি হাতে আসি নাই। এখন আমি কেন বলবো না যে যাও তোমরা, আমি এটা বলবো যে তোমরা যাও, যে আচ্ছা তোমরা হেল্প যাও নাই নেও কেন? তো সেখানে, হ্যাঁ তোমরা কেন যাও না, যেখানে আটকে দিয়েছো ওইখানে যা ডিসকাস করো, কেন আটকায় আছো তুমি, আসলে কি এখানে আটকায় থাকা উচিত, এখান থেকে বের হওয়ার জন্য কি করা উচিত, যারা গেছে, যারা পার করছে স্টেজ, তাদের কাছে যাও, পরামর্শ নাও, এটাই। আর হচ্ছে কি বলবো, সবাই সিপিএস এ ভর্তি হও। অনেক বেশি সুন্দর না, কোর্স প্ল্যানটা অনেক সুন্দর, যে আমাকে একটা লাইভ আমার কোর্স চলতেছে, এর ভেতর হচ্ছে আমার একটা রেকর্ডেড কোর্সও আছে। এখন আমি যদি আমার এদিক সেদিক হয়ে যাও, তাও আমি ফ্লো ধরতে পারতেছি পরে যাও, এটা সুন্দর। আবার আমি যদি আমি অলরেডি পারি, দেখা যায় যে আমার রেকর্ডেড থাকার কারণে আমি নতুন টপিকও শিখতে পারতেছি। তারপর প্র্যাকটিসের জন্য ক্যাটাগরি করে দিছে প্রবলেমের, যে টপিক ওয়াইজ সুন্দর প্র্যাকটিস। আমি সিপিএস এর আরেকটা, এইগুলা দেখে আমি বুঝছি কি, যদি সিপিএস এর সবাই যদি একেবারে সুন্দর হয়, নিচ থেকে যদি পুরা কোর্স যদি শেষ করে, তাহলে আমি মনে করি ওটা মানে ক্যান্ডিডেট মাস্টার পর্যন্ত ইজিলি চলে যাওয়া যাবে। ওনাদের যে প্ল্যান আর কি, যদি একেবারে নিজে থেকে যদি একেবারে সবগুলা যদি প্রবলেম সলভ করে কোর্সের, পুরা কোর্স প্ল্যানের। সেটাই তো সমস্যা, আপনার পোলাপান ভাগিবাজি করে অনেক বিষয়, হ্যাঁ তারা তো হ্যাঁ হ্যাঁ, করে না। আমি তো ক্লাসে যাই, পোলাপানি পাই না, দেখি ট্রেনার ভাই বসে আছে, আমি যা গল্প করি ট্রেনার ভাইয়ের সাথে, ভাই আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স কিরকম, এই প্রবলেম কিরকম, এভাবে গল্প করতাম ভাইদের সাথে। এরকম হয়, এখনো হয়, এভারেজ হয়, মানে সবাই আসলে ফ্লোটা ধরে রাখতে পারে না আর কি, কিন্তু ওই যে তোমার যারা ধরে রাখে ওরা ইমপ্লিমেন্ট করে। তো আমাদের হচ্ছে এই রেকর্ড চলতে চলতে আরেকটা কোড ফোর্সেস কন্টেস্টের সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা কন্টেস্টটা মনে হয় দিব। একদম হ্যাঁ স্পেশালিস্ট শেষের তো দিকে নামা আছি আর লাগবে, কি। স্পেশালিস্ট থেকে। হ্যাঁ ইনশাল্লাহ আবার উঠবা, নামবা, সমস্যা নাই। এটাই। হ্যাঁ, তো ভালো করে দাও, তুমি এক্সপার্ট হও তোমার, আমরা তখন হ্যাঁ আরেকটা আমার পডকাস্ট নিয়ে আসবো, যে হ্যাঁ তোমার এক্সপার্ট, এক্সপার্ট হওয়ার গল্প, আমাদের তামিম ইনশাল্লাহ হোসেনের হ্যাঁ এক্সপার্ট হওয়ার গল্প। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আসবো অবশ্যই। হুম। আর ভালো কন্টেস্ট দাও। অ্যান্ড হ্যাঁ ভিউয়ার্স, আমরা চেয়েছিলাম এটা লাইভ করার জন্য, কিছু কারণে এটা হয় নাই। আপনাদের কথাগুলো আমাদের জানাতে পারেন, আপনাদের কি কমেন্টস আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের জানাতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।